হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে। সো দেখো, আমার সোনা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে একটুখানি ঘুরফির করছিল। দেখলো যে মাকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু ওর পাশেই রয়েছি, বাট ও পিছন দিকে ঘুরেছিল বলে আমাকে ঠিক খেয়াল করতে পারিনি। আর যখন দেখেছে একটু পিট পিট করে দেখে আমার বুকের ওপরে যেই নিয়েছি, এরকমভাবে আরাম করে শুয়ে রয়েছে, তার কোনো কান্না ছিল না, একটু কাঁদছিল। তারপরে এরকম আরাম খাচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে। ওর এমন অভ্যেস হয়েছে, মাথায় ওকে হাত বুলিয়ে দিতে হবে। আর মাথায় হাত না বুলিয়ে দিলেই কিন্তু ও উঠে বারবার মুখ তুলে আর ঠুকবে। এই যে বিছানাটার উপরে আমি বালিশ রেখে দিয়েছিলাম, দুটো বালিশে শুয়েছিলাম, বালিশটা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে বুকের ওপরেই করছে এখন। যেই দেখবে যে আমি মাথায় হাত দিচ্ছি না, আর অমনি মাথাটা তুলে দুম দুম করে বুকে নেবে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, প্রচণ্ড, কিন্তু ওর জন্য আমি ঘুমাতে পারলাম না। সবাই শুয়েছিলাম ওকে ঘুম পাড়িয়ে, আর আমার ঘুমটা এসছে আর ও উঠে পড়েছে। আর আমার তো খুব ঘুম পাচ্ছে, বাট আমি ঘুমাতে পারছি না। ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় হাত বুলিয়ে দিতে হচ্ছে। মাথায় হাত বুলিয়ে সবসময় দিতে হবে, নাইলে ঘুম থেকে উঠে হচ্ছে এটাও রোজকার অভ্যেস। দেখো, কটকট করে কিন্তু তাকিয়ে আছে, বাট শান্ত হয়ে শুয়ে রয়েছে। মাথায় না হাত বুলিয়ে দিলে ও মাথা দিয়ে বাড়ি মারছে, উঠে উঠে করছে। আর এরমভাবে মাথায় হাত বুলিয়ে দিলে, গায়ে হাত বুলিয়ে দিলে ও কিন্তু বুকের ওপরে শান্ত হয়ে সুন্দর করে শুয়ে থাকবে। ওর কোনো রকম অসুবিধা হবে না। মানে কত একটা আরামের জায়গা আমি পেয়েছি। তো ভাবছে মায়ের বুকটা যে কি শান্তির জায়গা, কি আরামের জায়গা। আমাকে যে কেন ওই গদির মধ্যে শোয়ায় আমি তো বুঝতেই পারি না। আমার গদিতে শুতে ভালো লাগে না, মনে হয়তো এরকমই ভাবে। আমি তাই ওর মনের কথাটা বুঝে বলার চেষ্টা করলাম, বললাম। আর ভাবে যদি ওকে আমি সারা রাত বুকের মধ্যে রাখি, ও সারা রাত কিন্তু এইভাবেই শোয়। ও একদমই শুতে যায় না, যে এরকম মাথায় হাত বোলাচ্ছে না, যে মাথা তুলে আমি টুম করে খেয়ে দেবো। এরকম কতবার যে করবে ধারণার বাইরে। আমি এখন একটু ওকে গালটা টিপে দিচ্ছি, কুচু কুচু করে গালটাকে টিপে দিচ্ছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শান্ত হয়ে শুয়ে থাকবে। মাথায় হাতটা না হলে উঠে গেছে, আবার উঠে গেছে। শোনা বাবা এরকমভাবে উঠবে, দুষ্টামি করবে, বদমাইশি করবে, মাথার মধ্যে তো হাত বুলিয়ে দেয়। ওই মাথাটা তোলা মানে হচ্ছে তুমি আমার মাথায় এখন হাত বুলিয়ে দাও, নাইলে কিন্তু আমি বারবার উঠে পড়বো, বারবার উঠে পড়বো। এটাই হচ্ছে। দুদিকে হাত ঝুলিয়ে দেখো না, শুয়ে আছে শান্তভাবে, আরাম করে শুয়ে আছে, কোনো রকম ওর অসুবিধা নেই। ও আরাম করে শুয়ে থাকে। একটুখানি আমি খেতে খেতে পিট পিট করে হাসতে পারছি, অল্প অল্প হাসছে, বেশি হাসছে না। যেহেতু ঘুম থেকে উঠেছে, ওর ঠিক ভালো লাগছে না, যার জন্য এইভাবে অল্প অল্প হাসছে। আবার দেখছে আমাকে ভালো করে, একটু মুখ তুলে দেখে নিল, আর ভালো করে দেখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপরে আবারও বুকের মধ্যে শুয়ে পড়েছে। সুন্দর করে শুয়েও খুব আরাম পাচ্ছে। বাবারে বাবা, এত আরামের জায়গা যেন আর কোথাও নেই। এভাবে শুয়ে থাকতে খুব ভালো লাগছে। আবার আমি হাত নাড়াচ্ছি বলে দেখবো যে মা হাত নাড়াচ্ছে কেন। মাথায় হাত ধরে নেই, মাথা দেবে। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও তোমার কাছে সবার কাছে পৌঁছে। বাই।